আজকে সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, প্রায় 8টার দিকে। তো হলে কি হবে, উঠে পর আমি রান্না করেছি, এখনও খাওয়ার সুযোগ হয়নি। তো এবার খাওয়া দাওয়া করবো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে। আর সকালবেলা উঠে পর মানে সেই আগুনের ধারে গেলে আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করে। তো এখন এই সাইডটা ভীষণ ব্যথা করছে, তো একদম ভালো লাগছে না। তো যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে, এখনও বাজার থেকে শাক আনতে বললাম, আনবে, তারপর ওটা হলে কমপ্লিট করবো। মোটামুটি ওই বেগুনি, ভেজ ডাল আর ভাত করেছি। তো এত বকবক করতে করতে তো আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গিয়েছি। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাজবো, এখানে দুটো বেগুনি নিয়েছি, ওটা খাওয়া যাবে। আর এই যে ভেজ ডাল করেছি, গরম ভাত, আর ওকে তো ওই রাইসটা দিয়ে দিলাম, মানে ফ্রাইড রাইস মতো করেছিলাম সমস্ত সবজি দিয়ে ভাজা ভাজা করে, ওটা দিয়ে ভেজ ডাল দিয়েও খেয়ে নিয়ে চলে গিয়েছে। এখন আমি শুধু ডাল দিয়ে, মানে ভেজ ডাল দিয়ে ভাত, আর মানে এখনই করলাম এগুলো সব। আর কালকের ভাতটা ওকে দিয়েছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, ওটা আমি খাবো বলেই করেছিলাম, কিন্তু তখন ভাত হয়নি বলে ওকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আবার বেরোবে। আমি একটা শর্টস শেয়ার করেছি, এখানটায় বসে আমি আর কি মানে কড়াইশুঁটি কচুরি করেছিলাম, সেটা খাচ্ছিলাম। তো এখন আমার এই জায়গাটায় বসে ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগছে। সকালবেলার টাইমটা একা একা, মানে এই সময়টা আমার বেশ ভালো লাগছে, কারণ একটু মানে নিজের মতো একটু ফোনও দেখা যায়, রাস্তার সামনে একটু লোকজন যায় সেটাও দেখতে পাই, আবার ব্রেকফাস্টও কমপ্লিট। এই যে লাল শাক ভেজেছি, আমি আলু টালু দিইনি, একটা আটি ভেজেছি, মানে একটা তারি, আর একটু মটরশুঁটি দিয়েছি। মানে মটরশুঁটি আমার খেতে খুব ভালো লাগে, তো সব রান্নাই দিয়ে দিই, কিন্তু আজকে ভেজ ডালে দিতেই ভুলে গিয়েছি। বের করে রেখেছি, ছাড়িয়ে টাড়িয়ে তো সবসময় রাখাই থাকে, বাট দিতে ভুলে গিয়েছি। এটা আমাদের দুজনের জন্য অনেকটা বেশি, আমি তো এইটুকু খাবো, একটু করে মানে আর ওর অনেকটাই হয়ে যাবে। তো রাত্রে তো শাক খাবো না, এটা দুপুরের মধ্যেই ফিনিশ করতে হবে। সবে মাত্র রান্নাটা কমপ্লিট করলাম, আর কুল এনেছিল, তো কুলগুলো শুকিয়ে মতো যাচ্ছে, মানে পেকে যাচ্ছে, তো সেগুলোই আর কি মানে একটা খাচ্ছি। আর একটা জিনিস শেয়ার করব, সেটা কাল রাত্রিবেলা ও এনেছিল। তো আজ তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমি জানি না এটা কোন উপলক্ষে কালকে এনেছিল, তো দেখি, মানে আমি এখনও খুলেই দেখিনি, তোমাদের সাথে শেয়ার করব আর আমিও দেখবো। রেখে দিয়েছিলাম, তো এটা আমি জানি না কেমন কি। তো এটা আমি কালকে রাত্রে আর খোলা হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, 11টার মতো বাজে। আমি খুলে তাই দেখাচ্ছি, খুলতেই পারছি না, তো ওই জন্য চাকু নিয়ে এসেছিলাম। এটা মনে হয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এটা আমি আগের দিন রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। ভীষণ পছন্দ হয়েছে, মানে এরকম ছোট ছোট ভাবা চিন্তা করে যদি কেউ যদি কিছু নিয়ে আসে, বিশেষ করে নিজের মানুষ, তাহলে তো ভালোই লাগে বলুন। তো অনেকের এগুলো না কেমন লাগতে পারে, বাট আমার তো ভালোই লাগে। বিয়ে হয়ে গিয়েছে বলে যে এইসব হবে না এরকমটা না, যেমনটা আগে হতো তেমনটাই আরও বেশি বেশি হবে। তো ওসব ফালতু কথা বলছি, ভাট বকছি। আমি দেখে তো ভীষণই হ্যাপি হয়ে গেলাম সকাল সকাল আজকের দিনে। তো এটা আজকে ও আসলে তাই খাবো, একটাই এনেছে। তো এটার বিল আছে এখানে, কত টাকা দেখি, এই যে 50 টাকা। তো একটাই এনেছে, আমার জন্য এনেছে, বাট আমি একা খাবো না, ওকে দিয়েই খাবো। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম। এখন খাওয়া দাওয়া করবো, কারণ বাড়িতে আসিনি, আসবে একটা লেট হবে, কলকাতায় গিয়েছে, ফিরতে লেট হবে। তো আমি খেয়ে নেব, ও আসলে তাই খেতে দেবো। তো যাই হোক, আজ একটা জিনিস শেয়ার করব। তো আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডের গিফট আজ 17 থেকে 2026, তোমরাই হিসেব করে নাও কতটা বছর হয়। আর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে চকলেট দিয়েছিল, গোলাপ দিয়েছিল, মানে প্রত্যেক দিনের মতো আর কি সেলিব্রেট করা হয়েছিল, প্রপোজ করে সেটা রাস্তায়। তো অনেক সেগুলো তো আমি তখন আর কি ফোন সম্পর্কে অত আইডিয়া ছিল না, তো ফটো টটো তো তুলতাম না, বা হচ্ছে ফটো তুলতাম না, ভিডিও করতাম না,
মানে তখন অতটা ছিলাম না, এখন যতটা মানে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করি বা কিছু। তো যাই হোক, আমি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডের যে গিফটটা দেখাচ্ছি। কিউট সা একটা টেডি, এটা আমার খুব পছন্দ। এটা তো আমি বাড়িতে সবসময় এরকমভাবে দেয়ালের মধ্যে আলমারির মধ্যে রাখতাম। এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, কারণ আমি এটা সবসময় আমার সাথে রেখে দেবো, সেটা আমি যেখানেই যাই। তো সেই কারণে আমি এটা নিয়ে ভালো করে আমার ড্রেসিং টেবিলের সাজিয়ে রেখেছি। তো আজকে ভাবলাম আজকের দিনে এটা দেখানোই যেতে পারে। দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি ছাদে, কারণ জামা কাপড় মেলেছিলাম, তো সেগুলোকে তুলতে হবে। তুলে তারপরে শুয়ে, নাই তো শুয়ে পড়লে একবার আর উঠতে ইচ্ছে করে। ভালোই রোদ আছে, এখনো 3টে সাড়ে 3টের মতো বাজে, পুরোপুরি শুকাই নেই মাত্র আর কি দিলাম, তো স্নান করলাম তো এখন। এটা কি, এটা কি, এটা কি কি দেখো তো এটা, দেখলেন যে তখন বললাম যে বেরোচ্ছি, তারপরে আর ভিডিও করিনি, কারণ ওর কোলে বাচ্চা আছে আর ও বাচ্চার সব জিনিসপত্র নিয়ে গিয়েছিল, সেটা আমার হাতে ছিল। সেই মুহূর্তে আর ক্যামেরা অন করা আমার পক্ষে সম্ভব না, কারণ ওটা অনেক ভারী ছিল, ওটা আমার কাছে ছিল কিছু দূর। আমি বাচ্চাটাকে নিয়েছিলাম, তো আর ভিডিও করিনি। আমি ওই একটা কানের কিনেছি, কি বলে পালসের কানের, আর একটা কোমরের বেল্ট কিনেছি শাড়ির সাথে পরার জন্য, রেড কালারের। তো ওটা যদি শুট পারপাস ইউজ করা যায় তবে। এখন 6টা 12 কি 15 বাজে, সন্ধ্যে তো হয়েই গিয়েছে, এখন সন্ধ্যেটা দিয়ে নেবো আর কি যাওয়া হয়েছিল। তো ওই জন্য এসছি। আর একটু পরে ও আজকে মানে একটু প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে বলে এখনো আসতে পারেনি। তো কি প্রবলেম সেটা আমি এখন শেয়ার করতে পারছি না ভিডিওতে, বাট ও আসলে একটু বেরোবো, যদি চলে আসে 7-8টার মধ্যে, নয়তো বেরোবো না, কারণ আমারও আর এনার্জি নেই এক্ষুনি আর কি মানে হেঁটে হেঁটে গিয়েছিলাম আর হেঁটে হেঁটে এলাম, তো সেই কারণে। তাহলে আমি সন্ধ্যেটা দিয়ে নিই। ও বললো আসবে, বলছিল মানে নিচে যারা আর কি রেন্টে থাকে তারা আর কি বলছিল আসবে। তো বাচ্চা কোলে হাঁপিয়ে গিয়েছে, তারপরে আমাদের দোতলায় থাকি, তো তো অসুবিধা হচ্ছে, ও মানে সিঁড়ি ভাঙতে পারবে না, তো সেই কারণে বললে আমি আমার পরে আসবো, একটু রেস্ট নিয়ে নিই। তো ফিরতে ফিরতে 6টা 12 কি 15 হয়ে গিয়েছিল। এসেই আমি সন্ধেটা দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধে দিয়ে নিজের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম। সারাদিন তো বাড়িতে একাই, কারণ বললাম একটা প্রবলেমের মধ্যেও পড়ে গিয়েছিল। সেই সমস্ত কিছু সলভ করতে করতে বেজে গিয়েছিল রাত 9:30 10টা মতো। ও তখন বাড়ি এসছে রাত তখন 10টা 12 কি 15 এরকম, মানে ওরকম 10:30টার আগে এসেছিল। এসে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে থেকে ডিনার করতে যাব। তখন আমি বললাম এত রাতে আমি আর যাব না, বাইরে ঠান্ডা আছে, এত রাত্রে গেলে প্রবলেম, আমি সব শীতের জামা কাপড় তুলে দিয়েছি, আমি এখন আর যাব না, অন্য দিন যাব। তো না, বলল দিনটা তো নষ্ট হয়ে যাবে, ওর থেকে চলো যাই, একটু মনটাও খারাপ আছে ওই দিন। সব কিছু তো আমি শেয়ার করতে পারছি না। তারপরে তাড়াতাড়ি করে যেটাই ছিল হাতের কাছে বাইরে সেটাই পরে নিয়েছি। পরে এখন চলে এলাম আমার বার্থডেতে যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম, সোনা হোটেলে, তো ওটাতেই এসেছিলাম ভিআইপিতে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি, একদম সিম্পল বিরিয়ানি আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। বলছিল চিকেন চাপ অর্ডার করবে, বাট আমি বললাম তুমি ওর থেকে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো, বিরিয়ানিটা বিরিয়ানির মতোই খাই। তারপরে খাওয়া দাওয়া করে এই এখন বেরিয়ে যাচ্ছি। এইভাবেই কেটে গেল আমাদের ভ্যালেন্টাইন্স। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা গেল, আর বেরোনো হলো না। প্ল্যান